ম্যাডাম খুব কাছ থেকে আদর করতেন। আমি একদিন ম্যাডামের কাছে হাজির হলাম। ম্যাডাম ট্রিটমেন্টের জন্য হসপিটালে যাবেন। তো আমরা ম্যাডামের গুলশান বাসায় উপস্থিত হলাম। একে একে সবাই দাঁড়িয়ে সালাম বিনিময় করছি। ঠিক সেই মুহূর্তে আমাদের স্থায়ী কমিটির সদস্য ডক্টর জেড এম জাহিদ খান উনি বলতেছেন, ম্যাডাম ইসাক আসছে। তো ম্যাডাম বললো, ইসাক না, ইসাক সরকার বলো। ইসাক সরকার আসছে, ওকে আমি অনেক পছন্দ করি। ওর জীবনের সমস্ত অর্জনগুলি, কষ্টগুলি আমি নিজে চোখে দেখেছি। ওকে তোমরা দেখে রাখবা। তারপর আপনার নামেই চিনতো। আমাকে বাই নেমেই ম্যাডাম সবসময় চিনতেন। এবং শুধু তাই নয়, আমি যখন ছোট্ট ইসাক সরকার, আমার বয়স 20 বছর, তখন থেকেই ম্যাডাম, আমি যখন গ্রেফতার হলাম তখন প্রত্যেকটা স্টেজ প্রোগ্রামে ম্যাডাম সময়ের জায়গায় আমার নাম বলে বক্তব্য রাখতেন যে ইসাক সরকার একটা ছোট্ট একটা ছেলে, তার বিরুদ্ধে শতাধিক মিথ্যা মামলা দায়ের করা হয়েছে, তাকে গ্রেফতার করে নির্যাতন করা হয়েছে। প্রত্যেকটা স্টেজ প্রোগ্রামে ম্যাডাম আমার কথা বলতেন। এটা আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। এই যে ভালো লাগা খারাপ লাগা দুইটাই বললেন, কিন্তু এই 30 বছর আপনি বিএনপিতে পার করেছেন, বিএনপি ছাত্র সংগঠন, যুব সংগঠন সব মিলিয়ে কি পেলেন বিনিময়ে? মানুষের ভালোবাসা, সারা দেশের তৃণমূলের নেতাকর্মী এবং সাধারণ জনগণের যে ভালোবাসাটা পেয়েছি, এটাতে কোনো পদ পদবি বা কোনো কিছু দিয়ে মূল্যায়ন করা যাবে না। আমি ইসাক সরকার সারাটা জীবন সততা নিয়ে রাজনীতি করে আসছি। কেউ বলতে পারবে না ইসাক সরকারের আচরণে কেউ কষ্ট পেয়েছে। এরপর আমরা মানুষ মাত্রই ভুল হইতেই পারে, কিন্তু জানা মতোই আমি কাউকে আঘাত দিয়ে কথা বলেছি বা কারোর উপরে জুলুম করেছি, অত্যাচার করেছি, বা একজন নেতা হিসাবে কারোর প্রতি অন্যায় কোনো কিছু চাপিয়ে দিয়েছি, এটা কেউ ইনশাল্লাহ বলতে পারবে না। তো এই যে মানুষের যে ভালোবাসাটা, এটা তো কোনো কিছুর বিনিময় সম্ভব নয়। আমি সাধারণ মানুষের ভালোবাসা পেয়েছি, জনগণের ভালোবাসা পেয়েছি এবং নেতাকর্মীদের অকুণ্ঠ সমর্থন পেয়েছি। এটাই আমাকে এত দূর নিয়ে আসতে সক্ষম হয়েছে। আজকে আপনি আমাকে এখানে ডেকেছেন। আমি যদি একজন সাধারণ নেতা বা কর্মী হতাম, হয়তো আপনারা আমাকে ডাকতেন না কখনো। অসাধারণ কিছুটা হয়তো হয়েছি, জনগণের ভালোবাসা, যার কারণে আজকে আমাকে এখানে আপনারা নিয়ে আসছেন।